চলো কেমন এক্সপিরিয়েন্স? বিচ্ছিরি। কে বলেছে কি ভালো এক্সপিরিয়েন্স? হ্যালো মাই বিউটিফুল পিপল, এখন ডিস্কেট মনেস্ট্রির থেকে আমরা চলে যাচ্ছি কোল্ড ডেজার্টে। একটু ভাবতেই কেমন লাগছে তাই না? একে তো পাহাড়ের ভেতরে এই কোল্ড ডেজার্ট, স্যান্ড ডিউনস, তার উপরে ক্যামেল রাইড। এই জায়গাটা হচ্ছে নুব্রা ভ্যালিতে লোকেটেড। একে তো ঠান্ডা, তার মধ্যে ঠান্ডা হাওয়া, আর তার মধ্যে মানে মরুভূমির ঝড়। এই জন্য মাস্কটা আমরা সবাই পরে নিলাম। কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে, মানে ভীষণ ভয় লাগছে। ভয় কিসে? কিছুই হবে না, চলো। বসতে হবে না, একা বসতে হবে। একা বসবে কি আছে, সব বসে আছে লাইন দিয়ে। এটা হচ্ছে নুব্রা ভ্যালিতে লোকেটেড, আর নুব্রা ভ্যালি হচ্ছে হোম অফ দিস টু হাম্পড ক্যামেল। ক্যামেল রাইড করতে করতে এই যে একটা লাশ গ্রিনের থেকে একদম স্যান্ড ডিউন্সের ট্রানজিশনটা জাস্ট অসাধারণ, যার জন্য এই জায়গাটা আজকের ডেটে এত স্পেশাল হয়ে উঠেছে। বুবাইদার ক্যামেলটা বসতে চাইছে না, দেখ। এই ক্যামেল রাইডটা আরেকটা জায়গাতেও হয়, যেটা হচ্ছে অ্যাগলিনে, উইচ ইজ আ টিবেটিয়ান ভিলেজ ক্লোজ টু লে। এই ক্যামেলটা একটু স্পেশাল, এটা আলাদা ক্যামেল কেন, আর পুরো ভারতবর্ষে এই ক্যামেলটা আপনি পাবেন না। আর এটার স্পেশালিটি হচ্ছে এই ক্যামেলটার দুটো হাম্প আছে। ইট ইজ টু হাম্পড ক্যামেল, মানে ভিজিটার্সরা টু হাম্পড ক্যামেলের রাইড এইখানেই এনজয় করতে আসে। চলো কেমন এক্সপিরিয়েন্স? বিচ্ছিরি। কে বলেছে কি ভালো এক্সপিরিয়েন্স? আমরা চলে এসেছি আজকে এই হোমস্টেতে থাকবো, মানে আজকে আর কালকে এই হোমস্টেতে থাকবো। এই হোমস্টেটার নাম হচ্ছে নুব্রা রেসিডেন্সি। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবথেকে ভালো হচ্ছে লোকেশনটা। দেখুন চারিদিকে কি অপূর্ব দৃশ্য, মানে সত্যি, মানে আমরা কলকাতায় থাকি তো এই জন্য মানে এইটাই আমরা মানে আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। তো হোমস্টেতে ঢুকেই ফার্স্টে রেস্টুরেন্টে এলাম একটু চা খেতে। তো চা আমাদের দিচ্ছে ওরা। চা খেয়ে আমরা রুমে চলে এসেছি। আমার রুম নাম্বার ছিল 107। এইটা হচ্ছে আমাদের রুম। ঢুকেই বাঁ দিকে একটা বেড ছিল, ডাবল বেড, সামনেই একটা ওয়ার্ড্রবের মতন, দুটো সাইড টেবিল, একটা ফোন আছে, ইন্টারকম। আর মানে বেশ ভালোই, কিন্তু একটু ছোট ছিল রুমটা, এই জন্য আমরা বলেছিলাম রুমটাকে চেঞ্জ করে একটু বড় দিতে। এইটা হচ্ছে বাথরুম, আপনাদের দেখিয়ে দিচ্ছি তাও। এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এইটা হচ্ছে জানলা। জানলার থেকে ভিউটা দেখুন কি সুন্দর, সত্যি মানে দারুণ সুন্দর। আমাদের রুমটা ওরা চেঞ্জ করে দিল, এটা একটু বড় সাইজের রুম। আমরা রিকোয়েস্ট করেছিলাম, কেন আমরা 3 জন আছি তো, ওই রুমটা 3 জনের পক্ষে একটু বেশি ছোট ছিল, এই জন্য এই রুমটা ওরা দিল। এটা হচ্ছে একটা ওয়ার্ড্রব, নিচে ছিল লাগেজ র্যাক। এটাও মানে দুটো পাল্লার একটা ছোট্ট মিনি ওয়ার্ড্রব। বেশ ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্নটাই হচ্ছে আমার জন্য মেন ব্যাপার, কিন্তু ওরা মানে ক্লিননেস নিটনেসটা খুব সুন্দর মেনটেন করেছে। একটা বাথরুমটা বেশ বড়ই, খারাপ না। গুড মর্নিং। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, কেন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর ডিনারটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন সকাল 8টা বাজে, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। হয়তো আজকে সারাদিন রেস্টও নিতে পারি, আর এদিকে বেরোতেও পারি, দেখা যাক কী করি। আমার মেয়ে এই হোমস্টের বাইরে একটু ঘোরাফেরা করছে। ওর শরীরটা একটু মানে ডাউন ছিল, খারাপ ছিল, হালকা একটু মাথা ব্যথা ছিল, এই জন্য আজকে আর কোথাও যাব না। আজকে সারাদিন আমরা হোমস্টেতেই থাকবো, একদম রিল্যাক্স করব। কিন্তু আমার হাজব্যান্ড যাবে একটা ভিলেজে, ইন্ডিয়াস লাস্ট ভিলেজ ফ্রম চায়না। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। Scrambled egg, watermelon and papaya, bread, poha,
This is dahi, आलू का परांठा, and this चाय कॉफी. আজকে মার বেটির ডে অফ, আমরা হোটেলে বসে রেস্ট নিচ্ছি আর আমার হাজব্যান্ড গেছে তুর্তুক ভিলেজ, মানে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া ফ্রম চায়না বর্ডার। নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করব, ভিডিও মানে তুলবে। তো আমরা আজকে সারাদিন একটু রেস্ট নিচ্ছি। মেয়ের শরীরটা কালকে রাত্রির একটু খারাপ হয়েছিল নুব্রা ভ্যালিতে, কিন্তু তেমন কিছু না, ওর ঠান্ডা লেগে হয়েছিল, এই পোর্শনটা জাস্ট ভীষণ পেন হচ্ছিল। তো আজকে রেস্ট নিই, ও আজকে একদম ফিট অ্যান্ড ফাইন আছে, আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছে। কালকে এটা হচ্ছে থাং, এটা হচ্ছে তাকশে। এই হচ্ছে তাকশে ভিলেজ। একটা ছোট্ট ওভারব্রিজ। এইদিকে শায়ক নদী বয়ে গেছে। এটা নুব্রা জেলার ভারতবর্ষের শেষ গ্রাম। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের পেছনেই হচ্ছে পিওকে। এই যে পাহাড়, এর পেছনেই হচ্ছে পিওকে। ভিলেজ ফার্মিং। জবের শীষ। জবের শীষ। ওরা ফার্মিং করছে পিছনে মেয়েগুলো। অপূর্ব, হ্যাঁ, বিউটিফুল। ও ফোন দেখছে।
তুর্তুক ভিলেজ। গ্রামবাসীদের বাড়ি। मोदंग गाँव आपको जानता होगा, नुब्रा शाह का लाल गाँव को मोदंग बोलता है। मोदंग गाँव अपने इंडिया का था। मोदंग गाँव से इस तरफ आकर एक लकड़ी की ब्रिज है, वही बाउंड्री था। 71 का पहले ब्रिज नहीं था, अपने इंडिया ने वो बाद में बनाया। वो यही शायों नदी बाउंड्री था। ये ब्रिज को उस तरफ जो है मोदंग का तरफ रोड था, पहाड़ था। मोदंग गाँव अपने इंडिया का कब्जे में था। अब ब्रिज का इस तरफ निकला तो उस तरफ निकला तो रोड में पहुंच गया, तो वही रोड का मेरा जो है पार्ट हमें पाकिस्तान का पहुंच देता था। यही नदी फेंसिंग था कि ब्रिज जो है अपने इंडिया ने बाद में बनाया हुआ, वो पहले नहीं था। यही नदी फेंसिंग था, नदी को उस तरफ मोदंग की तरफ इंडिया पाकिस्तान। आप 200-300 किलोमीटर नीचे आया तो एक मैदान है, वहाँ एक ब्रिज है। ये चुलुंग का बोल का रोड के इस तरफ लंबा सा गाँव है, रोड इस तरफ से ये गाँव इस तरफ है, चुलुंग का बोलता है। वहाँ भी पाकिस्तान का बोल देता है। फिर 71 में लड़ाई हो गई, दिसंबर का 10 तारीख को जमशेद के इधर। 2 दिन पहले चल गए, तीसरे दिन से पाकिस्तान का बोट भगना शुरू हो गया। अपने इंडिया का बोट पीछे आते आते सबसे पहले चुलुंग का कब्जा कर लिया, इसके बाद दो, इसके बाद 83 अफगानी में रुकता है, उसको पाकिस्तान ने कब्जा किया ना, इंडिया ने कब्जा किया। 83 3 हम 4, ये 4 जो है समझो पाकिस्तान का। फिर दिसंबर का 10 तारीख को जमशेद के 17 तारीख को जो है ये इंडिया का नाम है खान, हमारा खान है। फिर हमारा किसी का माँ, किसी का बहन, किसी का भाई, क्या करेगा हम उनका जो मेरे माँ बाप 19 साल का था, माँ बाप वहाँ रहा जी, मैं अकेले इंडिया में रहा है। फिर 5 साल था, मैं इंतजार किया, मिलेगा सोचकर नहीं मिला। फिर मैं यहाँ शादी कर, अभी 6 लड़का। ऐसा क्यों हुआ? उस टाइम आप बाबा माँ के साथ तो रहते थे, तो अलग क्यों हो गया? मैं यहाँ रहा था, आप इधर दूसरा वहाँ जा नहीं सकते आप। पूरा जमीन वहाँ था, इधर थोड़ा सा जमीन था। मैं इधर बैठा था, वो लेकर के खाद बनाने के वही रखा था। फिर अचानक लड़ाई हो गया, फिर ये इंडिया को हो गया, फिर हम लोग दूरबीन देखना चाहता है। মর্নিং মাই বিউটিফুল ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে ডে 9 আর আমরা যাচ্ছি সিয়াচেন বেস ক্যাম্প। কালকে সারাদিন রেস্ট নিয়ে আজকে পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন। কালকে এমনি রেস্ট নিয়েছিলাম, শরীরে কোনো অসুবিধা হয়নি, তো স্টিল আমরা রেস্ট নিয়েছিলাম। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং মর্নিং চলছে, হাই বলুন। হাই গুড মর্নিং। মর্নিং, কেমন লাগছে? কেমন? দারুণ দারুণ।
ये ऑमलेट है ना? ये ऑमलेट है. दिस इज वाटरमेलन एंड ब्रेड. दिस इज उपमा. ओके, वेरी नाइस. वाओ, आलू पूरी भाजी. वाओ. एंड दिस इज नाथिंग, राइट? এর সাথে আছে ওটস, অনেক, হ্যাঁ সরি, কর্নফ্লেক্স, টি কফি. এখানে টি কফি চিনি, ছোট ছোট পুরি কিন্তু. হ্যাঁ, আমি একটাই খাবো। छोटी नहीं तो ठीक ही है एकदम. मैं उसको बोली तुमको एक क्यों लेना है, ये तो तुम खा सकती हो तो, लेकिन वो बोली नहीं, ये नहीं खाएगी, एक ही खाएगी. বাস, আর দিও না, বেশি খেতে পারবো না। আমার অ্যাপিটাইট আছে কিন্তু খেতে পারবো না। একটা পিস, হ্যাঁ অফকোর্স একটাই। अच्छे खाओ. আর না না না, अगली बार नमकीन टी. এটার মধ্যে কি আছে? এই চায়ের মধ্যে কি কি আছে? কিরকম লাগছে গো? ভালো লাগছে. বাটার আছে এর ভেতরে, গলায় তুমি আরাম পাবে. এটা ভিডিও উঠছে, ব্লগে যাবে কিন্তু, ব্লগে. सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्. ओम शांति शांति शांति. টাটা হুন্ডার. চলো চলো. হুন্ডার ছেড়ে এইবারে আমরা এগিয়ে পড়ছি আরেকটা ডেস্টিনেশনে. অ্যাকচুয়ালি এখন আমরা যাচ্ছি আরেকটা কোল্ড ডেজার্টে বাইক রাইডিংয়ের জন্য. তো আজকে বাইক রাইডিংয়েরও এক্সপিরিয়েন্সটা জবরদস্ত হতে চলেছে. তো এখানে বাইক রাইড হচ্ছে. আমি তো চালাতে পারি না, চলতে পারবো কিনা আমি জানি না. হ্যাঁ উঠে গেল. আর এটা হচ্ছে ভিউ. এখানে বাইক রাইডিংটা খুব ভালো হচ্ছে, কিন্তু এখানে এদের গল্প আছে. এদের সাথে কোনো মানে আমাদের সাথে কোনো ড্রাইভার আসবে না, নিজেদেরকে চালাতে হবে. তাহলে রাইড আসবে কিন্তু তোমাকে চালাতে হবে। হ্যাঁ, নিজেকে চালাতে হবে, যেটা আমি পারি না. দত্তবাবু এসছেন টিকিট নিয়ে. টিকিট বাইক চালানোর এক্সপিরিয়েন্সটা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি. মানে একদম যখন ছোট ছিলাম তখন চালাতাম একটু আধটু, আর এখন একদমই টাচে নেই. তাও মানে একদম সাহস করে চালিয়ে ফেললাম আর কি. এটা একটা 40 মিনিটসের রাইড ছিল, আর পুরোটা থ্রু আউট আমরা এনজয় করেছি. একটা ফোঁটা ভয় পাইনি, আর খুব কমফোর্টেবলি চালালাম. ব্লগটাকে আমি এখানে এন্ড করছি. কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন. আর যদি ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো করে দেবেন. বাই. সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন.